আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। السلام ورحمة الله. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس يشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. آمين يا رب العالمين. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله. আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা শুরু করি। আজকে আমরা আল কোরআন মাজিদের 99 নম্বর সূরা, সূরা আল জিলজাল। তা আল না, আজ জিলজাল হবে, তাই না? আজ জিলজাল। হ্যাঁ, তো সূরা আজ জিলজাল আমরা শুরু করব। তো এই সূরা জিলজালে আমরা যেখান থেকে শুরু করব, যে এটার নামকরণ, তারপরে এটার কোনো ফজিলত, তারপরে আমরা সূরাটা শুরু করব। তো জিলজাল বলতে আমরা কি বুঝি? সবাই কম বেশি জানি যে এটা ভূমিকম্প, তাই না? কিয়ামতের সময় একটা ভূমিকম্প, তার আগে একটা ভূমিকম্প হবে। ঠিক আছে, এখন ভূমিকম্প অর্থ কি? পৃথিবী কাঁপতে থাকবে। তো ওই যে কিয়ামত, তাই না? আমরা বলতেছি কিয়ামত। আসলে আহ কিয়ামত বলতে আমরা কি বুঝি? যে পৃথিবী তার আগে কিছু আলামত দেখা দিবে, ছোট আলামত, তারপর বড় আলামত, তাই না? হ্যাঁ, তারপরে আহ অনেকগুলা বড় আলামত আসতে পারে, আসবে। তারপরে ভূমিকম্প হবে, সিংগায় ফুঁক দিবে, ভূমিকম্প হবে, এইগুলা, তাই না? তো তার আগে কি? আমাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করছে, মৃত্যু হচ্ছে। আমাদেরও এক সময় মৃত্যু হবে। আমার হবে, আপনার হবে, সবার হবে। এই মৃত্যু যে শুরু হয়, মৃত্যুটা হওয়া, এটা কিন্তু পরকাল শুরু হলো, তাই না? তো মৃত্যুর সাথে সাথে এটাকে বলি আমরা কি, কিয়ামতের আগ পর্যন্ত এটা হচ্ছে কি, বারজাখের জীবন, তাই না? বারজাখ, মধ্যবর্তী একটা সময়, কবরের জীবন, বারজাখ। এই বারজাখের জীবনেও আহ উম, হচ্ছে জান্নাতের সুবাতাস পাওয়ার সুযোগ আছে এবং জাহান্নামের আযাব পাওয়ারও ব্যাপার আছে। তো যারা এখন মৃত্যু হবে, তাদের তো হলোই কিয়ামতের আগে, কিন্তু কিয়ামত যখন হবে, যখন ভূমিকম্প হবে এবং সবাই মারা যাবে, আহ, তখন যারা আগেই মারা গেল, তারা কিন্তু ওই ভূমিকম্পটা দেখছে না। ঠিক আছে, ওই ভূমিকম্পটা দেখছে না, পৃথিবী কাঁপছে সেটা দেখছে না। তাহলে তারা কোত্থেকে দেখবে? ঠিক আছে, তারা হচ্ছে ওই কবর থেকে উঠবে। ঠিক আছে, তো সেই সিকোয়েন্সটা, এই যে কবর থেকে উঠবে, তারপরে তারা দেখবে আর। ঠিক আছে, তো তার আগে যারা বেঁচে থাকবে ওই সময়, তখন তারা ভূমিকম্প দেখবে এবং মৃত্যুবরণ করবে সিংগায় ফুকের পরে। তারপরে ফাইনালি সিংগায় ফুক দেওয়ার পরে সবাই কবর থেকে উঠবে। এই যে উঠাটা, কবর থেকে উঠা, দাঁড়ানোটা,
ঠিক আছে, কবর থেকে উঠে দাঁড়ানো, তারপর সেখান থেকে সবাই সমবেত হবে, যেটাকে আমরা বলি হাসরের ময়দান, তাই না? সমবেত হবে, যেখানে সমবেত হবে সেখানেও কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, বসার কোনো স্কোপ নাই। ঠিক আছে, তাহলে এই যে দাঁড়িয়ে থাকা, কবর থেকে উঠে দাঁড়ানো, হাসরের ময়দানে দাঁড়ানো, এই দাঁড়ানো শব্দের অর্থ কি? দাঁড়ানো শব্দের অর্থ আমরা কি জানি? বলি না, কিয়াম করা, কিয়ামুল লাইল, কিয়াম করা। কিয়াম করা মানে কি? সলাতে কিয়াম করা বলি আমরা, কিয়াম করা মানে হচ্ছে দাঁড়ানো। ঠিক আছে, তো এই শব্দটা কি? কফ ওয়া মিম। দেখেন, বুঝেন, কিয়ামত শব্দটা আগে বুঝি, তারপরে জিন জালে আসি। হ্যাঁ, কফ ওয়া মিম। ঠিক আছে, ক ওয়া মা, ক ওয়া মা। ঠিক আছে, এইটাকে কি হবে? কমা। ঠিক আছে, তাহলে কমা অর্থ কি দাঁড়াচ্ছে? সে দাঁড়িয়েছিল, তাই তো, মা দিয়ে অর্থে। এখন এই যে কমা, এইটার মাদি মুদারিটা কি হবে? বলতে পারবেন? ইয়াকুমু, তাই না? ইউকিমু। হ্যাঁ, ইয়াকুমু, ইয়াকুমু, ইয়াকুমু। তাহলে মাজদার কি হবে? ইয়ামুন। কিয়ামুন, রাইট। ঠিক আছে, মাছদার এটা কিভাবে হলো ওস্তাদ? এই ক্লাসটা মনে হয় আমি ছিলাম না, এটা শেষ দিকে মনে হয়েছে। না না, এটা শেষ দিকে না। এই যে ফ্যামিলি, ফ্যামিলি ওয়ানের, ঠিক আছে, ফ্যামিলি ওয়ান, ও ফ্যামিলি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ফ্যামিলি ওয়ান। তো ফ্যামিলি ওয়ানের এই যে আমরা কি পড়ি? নাসারা ইয়ানসুরু নাসরান, তাই না? এরকম পড়ি। তাহলে কমা ইয়াকুমু কিয়ামাতুন, কিয়ামাতান বা কিয়ামাতুন। তো এইটা আসলে এই যে মাজদারটা এক একটা এক এক ফর্মে হবে। ঠিক আছে, এক একটা এক এক ফর্মে হবে। এটা কোন ফর্মে হবে এটা ডিকশনারি দেখে বের করতে হয়, হেন্সওয়ারে গেলে আপনি এটা পেয়ে যাবেন। যে কমা অর্থ কি? ঠিক আছে। হ্যাঁ, কমা অর্থ কি? সে দাঁড়িয়ে ছিল। ইয়াকুমু অর্থ কি? সে দাঁড়ায়, তাই না? আর কিয়ামা, কিয়ামাতুন, কিয়ামাতুন অর্থ কি? দাঁড়ানো। দাঁড়ানো কাজটা মাজদার বলে এটা, হ্যাঁ, জিরান আমরা ইংরেজিতে যেটা বলি। তাহলে এই যে কিয়ামাতুন হয়েছে, আমরা যে বলি কিয়ামত, এইটাই সেটা। কি আমরা যে বলি কিয়ামত হবে, কিয়ামত, কিয়ামত বলতে কি বুঝতেছি? এই যে কিয়ামতুন, কিয়ামাহ, লাস্টে ওয়াকফ করলে কি কয়? এই যে গোলতাটা কি পড়তে হয়? হ উচ্চারণ করতে হয় না? কি হয়? কিয়ামাহ। ইয়ামা। হ্যাঁ, কিয়ামা, কিয়া, আর আমরা বাংলায় কি বলি? কিয়ামত, তাই তো, কিয়ামত। এই সেই কিয়ামত। তাহলে কিয়ামত মানে কি? দাঁড়ানো। কোথায় দাঁড়ানো? কবর থেকে উঠে দাঁড়ানো। কোন দাঁড়ানো? হাসরের ময়দানে দাঁড়ানো, বিচারের জন্য। তাহলে কিয়ামত শব্দটা সবাই ক্লিয়ার আপাতত? তাহলে জি ভাই। কিয়ামত যদি হয় যে দাঁড়ানো, কিয়ামত যদি হয় হাসরের ময়দানে দাঁড়ানো, তাহলে তার আগে ভূমিকম্প হবে, পৃথিবী লন্ডভন্ড হবে, পৃথিবীর ভিতরের জিনিস বের হয়ে আসবে। হ্যাঁ, সূর্য, সূর্য নক্ষত্র সব আকাশ বিদীর্ণ হয়ে যাবে। এগুলা কি? এগুলো হচ্ছে কিয়ামতের আগের ঘটনা, এই যে দাঁড়ানোর আগের ঘটনাগুলো। ঠিক আছে, তো আমরা পারিভাষিক অর্থে কিয়ামত বলতে টোটাল জিনিসটাকে বুঝে থাকি। এটা আমাদের বুঝ, যে কিয়ামত বলতে বুঝি কি? আলামত হবে, বড় আলামত, ছোট আলামত। হ্যাঁ, তারপরে এক সময় কি হবে? ভূমিকম্প হবে, পৃথিবী তার আচরণ কিরকম করবে, হ্যাঁ, সব বর্ণনা করে দিবে। দেন সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পারিভাষিক অর্থে এটা আমাদের বুঝ। বাট ল্যাঙ্গুইস্টিক কিয়ামত বলতে কি বোঝাচ্ছে? যে ওই কবর থেকে উঠে দাঁড়ানো এবং হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা, এইটা, এই জিনিসটাই হচ্ছে কিয়ামত, মানে পুনরুত্থান। কিয়ামত অর্থ কি? পুনরুত্থান, মানে কবর থেকে উত্থান হয়ে দাঁড়িয়ে থাকা, সেটাই দাঁড়ানো। তারপরে দাঁড়ানোর পরে কি কি ঘটবে সেটা পরে আসবে। তাহলে কিয়ামত সবাই বুঝছেন আশা করি, ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? নাই? আচ্ছা, এখন আসি এই যে জিলজাল, জিলজালটা, এই সূরার নামকরণটা কি? জিলজাল। তা এখন এই জিলজাল নামও আছে,
তারপরে আবার কি জালজালা শব্দও আছে, হ্যাঁ, সূরা আল জালজালা। ভাইয়া ভাইয়া সরি, আপনি যখন জিজ্ঞেস করছেন প্রশ্নটা করতে একটু দেরি করে ফেললাম। বলেন আর কি। মানে কবর থেকে উঠে দাঁড়ানো, তো কবর তো এই পৃথিবীতেই আমাদেরকে কবর দেওয়া হচ্ছে, ঠিক না? হুম 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 হুম। তো কবর থেকে উঠে দাঁড়ানো মানে তাহলে তো আমরা পৃথিবীর ভিতরেই দাঁড়াবো। বিষয়টা কি এরকম আমরা ধরতে না পারি যে কি আসলে আমার হাসার? বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আসলে যখন সিংগায় ফুক হবে, কয়টা সিংগায়, এগুলো আসতেছি আমরা আস্তে আস্তে সামনে আসতেছি। তো যখন কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে নতুন একটা সিকোয়েন্স তৈরি হবে, ঠিক আছে? সেই একটা ময়দান, তো সেই ময়দানের দিকে আমরা যাব। তাহলে এই দুনিয়া থেকে আমরা সেই ময়দানের দিকে যাব, সেইটার ফরম্যাটটা কিভাবে হবে, সেই ময়দানটা কত বড় কিরকম হবে, কিছু বর্ণনা হয়তো কম বেশি পাবেন, বাট অনেক জিনিস আছে আমরা এখনো ওইভাবে মানে ফিক্স করে বলতে পারবো না। আল্লাহ আলাম, ঠিক আছে? ওই যে ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ঠিক আছে? মানে এই সকল জ্ঞান আল্লাহর কাছে। অনেক কিছুর প্রশ্নের উত্তর আমরা হয়তো আহ পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে, বাট বলা হচ্ছে যে যে যেখান থেকে আহ যেখানেই থাকুক, একটা শরীরের অংশ যেখানেই থাকুক, আল্লাহ সব এক জায়গায় করে তাকে জীবন্ত করবে এবং সে উঠে দাঁড়াবে। এখন সবার তো কবর হয় নাই, কারো কারো কেউ আগুনে পুড়ে মারা গেছে, কেউ সমুদ্রে ডুবে মারা গেছে, কেউ প্লেন ক্রাশে মারা গেছে, বাট এটা আল্লাহর ইচ্ছা। তা কোথায় কাকে, যে যেখানে মারা গেছে সেইখানে কিভাবে দাঁড় করাবে, সেটা হয়তো একেবারে অ্যাকুরেটলি আমরা বলতে পারবো না, বাট এটা আমরা এইভাবে বলতে পারি যে আহ, পুনরুত্থান হবে, ঠিক আছে? তো কবর থেকে হবে, কবরটা কোন ফর্মে থাকবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কবরটা কোথায় থাকবে, এগুলো আল্লাহু আলাম। সব প্রশ্নের উত্তর আমরা এগুলা খুঁজতে যাব না ইনশাআল্লাহ, কারণ খুঁজে অনেক কিছু আমরা পাবোও না, ঠিক আছে? এই জন্য একটা জায়গায় আমাদেরকে থামতে হবে। আমি মনে হয় এখানে কোনো উত্তর দেওয়ার কিছু নাই, বাট কিভাবে হবে, কে কোথা থেকে উঠবে, যার যার কবর সেখানে সেখানে, আল্লাহ কিভাবে কি সিস্টেম দাঁড় করাবে আল্লাহু আলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে আমরা জিলজাল, সূরা জিলজাল। এখানে আমরা যে সর্ফ পড়ছি, সর্ফের সব থ্রি রুট লেটারের ওয়ার্ড গুলা শিখছি, তাই না? নাসারা, নুন সদ র, তাই না? তারপরে কি দরাবা, দদ র বা, দরাবা, তাই না? সামিয়া, সবগুলা থ্রি রুট লেটার, হ্যাঁ। আমরা বলছিলাম ফোর রুট লেটারের হয়ে থাকে, অল্প কিছু আছে, যখন যেটা আসে সেটা শিখবে। এই যে জিলজাল, এখানে একটা ফোর রুট লেটার আছে, সেটা কি? দা, লাম, জা, লাম, ঠিক আছে? দেখেন, এটা বুঝতে হবে কিন্তু, মানে খুব বেশি বুঝতে হবে না, এটা জাস্ট বুঝবা, পুরা আমাদের ইয়েটা শিখার দরকার নাই, জাস্ট আমি একটু লিখে দেখাই, ঠিক আছে? জাল, জা, লা, ঠিক আছে? জাল, জালা, জাল জালা। এই জাল জালা, এটা দেখেন কয়টা রুট, এখানে রুট লেটার চারটা। জাল জালা, এই জাল জালা কি, তাহলে এটার শব্দের অর্থ কি? যে ওই যে কম্পন হওয়া আর কি, ঠিক আছে? ঝাঁকি দেওয়া, হ্যাঁ, ঝাঁকি দিয়েছিল এরকম, ঠিক আছে? এখন এইটা হচ্ছে কি ফোর রুট লেটার, তাহলে এটার ফ্যামিলি নাম্বার কত? ফ্যামিলি নাম্বার এগুলো আমাদের খুব বেশি শিখার দরকার নেই, যে দুই তিনটা আসবে এগুলো আমরা শিখে ফেলবো। সেম জিনিস, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসাটা কোথায় আছে? সূরা নাসে। সূরা নাসে, ওয়াসা, ওইটাও ফোর রুট লেটারের। এরকম আরো কয়েকটা আছে, চার পাঁচটা আছে, সব মিলে কোরআনে তিন চারটা আছে। তো এটা একটা জালজালা, জালজালা অর্থ কি? ভূমিকম্প হওয়া বা ঝাঁকুনি দেয়া, হ্যাঁ, ঝাঁকুনি দিয়েছিল, ভূমিকম্প হয়েছিল, এই টাইপের মিনিং আসবে। তো এইটা হচ্ছে মাদি, তাহলে মুদারি কি হবে? ইয়া, সরি, ইয়া না, ইউ, ইউ জাল জিলু, ইউ জাল জিলু, ইউ জাল জিলু, ইউ জাল জিলু, ইউ জাল জিলু। তাহলে এটা কি? মুদারি। তো মুদারির অর্থ কি দাঁড়ায়? প্রেজেন্ট অথবা ফিউচার অর্থে। কম্পিত হবে। হ্যাঁ, হয় বা হবে এরকম। আচ্ছা, এখন কি মাজদার, ঠিক আছে? মাজদারটা দেখেন, জিলজালা, এই যে জিলজাল আসবে, হ্যাঁ।
জিলজালা হলো না। ঠিক আছে? কি হলো? জিলজালা, বোঝা গেছে? জিলজালা। আচ্ছা, এখন সরি, এটা ভুল লিখছি আমি বোধহয়, জালজালা। জালজালা এইটা একটা, আর আরেকটা হয়, এটা দুইটা ফর্ম হতে পারে, জিলজালা। জিলজাল, ঠিক আছে, জিল জিল জালুন। তাহলে দুইটা লিখছি, দেখেন মাছদার দুইটা লিখছি, একটা কি লিখছি জালজালা, আর একটা লিখছি জিলজাল। ঠিক আছে, জিলজালুন। তো এই মাছদার দুইটার যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, এইটাও নিতে পারে, ওটাও নিতে পারে, যে কোনো একটাই হতে পারে। তাহলে কি হলো, মাদি মুদারি আর কি মাছদার, এই মাছদার থেকেই নামকরণটা হয়েছে। তাহলে এখন আমি যদি নিচেরটা নেই, তাহলে কি হলো, জিলজাল। ওয়াকফ করলে কি হবে, জিল জাল, জিলজাল। তো তাহলে আমরা কি বলবো, সূরা আজ-জিলজাল। আর যদি উপরেরটা নেই কি হবে, জালজালাহ, জালজালাতুন, তাই না, জালজালাহ। তার মানে কি হচ্ছে, সূরা আজ-জালজালা। তাহলে এই নামটাও হইতে পারে সূরা আজ-জিলজাল, আবার এই নামটাও হতে পারে সূরা আজ-জালজালা। ঠিক আছে? সো কোন কোরআনে দেখবেন জালজালা আছে, কোন কোরআনে আছে দেখবেন জিলজাল আছে। তো আপনারা যেটাই বলেন কোনো অসুবিধা নেই। বোঝা গেছে সূরার নামটা? তাহলে জিলজাল শব্দের অর্থ কি? কম্পন। জালজালা শব্দের অর্থ কম্পন। কম্পন। ভূকম্প। হ্যাঁ, কম্পন। ভূকম্প। ঠিক আছে, তো এটা স্পেসিফিক এইভাবে আপনি একটু চিন্তা করতে পারেন। এটা দেখেন লাস্টে গোলতা আছে, এটা লাস্টে গোলতা নাই। ঠিক আছে, তো কোরআনে দুইটাই ব্যবহার হচ্ছে, জালজালা শব্দটাও ব্যবহার হয়েছে, জিলজাল শব্দটাও ব্যবহার হচ্ছে। জিলজাল শব্দটা এই সূরাতেই ব্যবহার হচ্ছে, জিলজালুন। আর জালজালা শব্দটা ব্যবহার হচ্ছে আপনার অন্য জায়গায়, যেমন সূরা হজে ব্যবহার হচ্ছে। সূরা হজের আপনি প্রথম আয়াতেই পেয়ে যাবেন। ঠিক আছে, এই। তো এটা গেল সূরা নামকরণটা। এখন আমরা আসি যে এই সূরার ফজিলত। এই সূরার ফজিলত যেমন আমরা মুলকে পড়ছিলাম, তাই না, সূরা মুলকের ফজিলত, এরকম সূরা কাফিরুনের ফজিলত আছে, সূরা ইখলাসের ফজিলত আছে, নাস, ফালাক, এগুলো ফজিলত আছে। এই সূরার কি কোনো ফজিলত আছে? তো এগুলা নিয়ে ফজিলত কিছু বর্ণনা আছে, কিন্তু যতগুলা বর্ণনা আছে তার প্রায় সবগুলাই মানে সনদের দিক থেকে দুর্বলতা আছে সনদগুলা। ঠিক আছে, তো সনদগুলা যেহেতু দুর্বল আছে, মানে ওইভাবে আমলযোগ্য নয়, সো আমরা বর্ণনা করব না। আমরা শুধু জানবো যে এই সূরা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। কোরআনের একটা সূরা, অ্যাজ ইউজুয়াল কোরআনের সূরার জন্য যেরকম সওয়াব, যে কোনো সূরার জন্য সেম সওয়াব পাবেন। এবং এই সূরাতে আপনি কিয়ামতের বর্ণনা পাবেন, এবং আমাদেরকে পরকাল সম্বন্ধে সিরিয়াস করবে, এটাই। তো স্পেশাল কোনো ফজিলত বলতে চাচ্ছি না, যেহেতু সনদগুলোর মধ্যে দুর্বলতা আছে। তো আমরা এবার সরাসরি চলে যাব সূরাতে। সূরাতে আমরা যখন যাচ্ছি, তখন প্রথম আয়াত দিয়েই আমরা শুরু করব ইনশাআল্লাহ, যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালা। আচ্ছা, এখন আছেন ইজা। ইজা শব্দের অর্থ সবাই জানেন তো নাকি? ইজা হ্যাঁ, যখন। যখন, মাশাআল্লাহ, কিভাবে জানছেন বলেন তো? এটা পড়েছি ওস্তাদ। আচ্ছা, পড়ছেন। এর আগে আমরা আগের স্টাডি গুলো তো আমাদের ছিল, তাই না? ইজা, তো ইজা মানে হচ্ছে যখন। তো যখনই বলবে যে যখন, তো যখন কি, যখন সামথিং, তাই না, যখন কিছু একটা বলবে, তার মানে এটা একটা কন্ডিশন আসতেছে, শর্ত আসতেছে। ঠিক আছে, এরকম। তো ঠিক আছে, দেখা যাক কিরকম শর্ত আসে। এখন কি আসলো, ইজা জুলজিলাত, এটা কি জিনিস? একটু আগে আমরা পড়লাম কি, জালজালা, তাই না? আমরা একটু আগে পড়ছি জালজালা।
এইটা পড়ছি, জালজালা এইটা পড়ছি। এখন আসলো তো জুলজিলা, এটা কি জিনিস? কিছু গেস করা যায়? কেউ কিছু বলতে পারেন কিনা দেখেন তো। এটা এটা ভাইয়া কম্পন মানে কম্পিত হবে আর কি, হ্যাঁ, প্রকম্পিত হবে। গ্রামাটিক্যালি বলেন। আমি যেটা লিখছি এটা হচ্ছে মাদি। এটা কি? মুদারি মুদারি? মুদারির তি মুদারি তি মুদারি? মুদারি কেন হবে? মুদারি কি মুদারি দিয়ে শুরু হয়? মুদারি তো ইয়া ইয়া, দিয়ে হয়। নুন, তা এগুলা দিয়ে শুরু হয়। ও ভাই আমি ভাবছি এটা চার চার লেটারের ইয়া, তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট। না না, ওটা তো ছিল ওই যে জালজালা, ইউ, জালজিলু, তাই না? তো ইউ, নাসারা, ওই যে নাসারা 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 হ্যাঁ এইটা নাসারু, ওই ফরম্যাটটা। ওই ফরম্যাটে এখানে তো জালজালা আর এখানে তো জুল, জু জু দিয়ে আছে, তাহলে কি হচ্ছে? ফ্যামিলি টাইপ প্যাসিভ প্যাসিভ নাকি ভাই? হ্যাঁ এই তো ঠিক মজার। আছে, প্যাসিভ, রাইট প্যাসিভ ওয়ার্ড। প্যাসিভ হ্যাঁ এটা বলতে হবে তো। এটা হচ্ছে মাজহুল, তাই না? প্যাসিভ। মাস্টার। জি তো প্যাসিভ হলে কি হয়? প্রথমটা পেশ হবে, সেকেন্ড জি জি লাস্টে, সেকেন্ড লাস্টে কি হবে? জের হয়ে যাবে। প্রথমটা পেশ, সেকেন্ড লাস্টে কাসরা, তাই তো? জি জি জি। তাহলে কি হলো? জুল, জুল, লেখা আসে না কেন? হ্যাং করলো নাকি? হ্যাঁ, জুল জিলু, জুল জিলা, এই তো। জুল জিলা পাইলেন আপনি, জুল জিলা পাইলেন। তো জুল জিলা শব্দের অর্থ কি তাহলে? এটা শব্দের অর্থ কি? সে কম্পন করেছিল, এরকম তাই না? আর এটার কি হবে? সে হয়েছিল। কম্পিত হয়েছিল, তাই না? জি কম্পমান হয়েছিল, তাই না? জি কম্পমান হয়েছিল, কম্পন হয়েছিল, হ্যাঁ, ভূমিকম্প হয়েছিল, ওইটা কেঁপে উঠেছিল যখন। তাহলে এখন এইটা আহ, এটা তো নাই, আছে কি? জুল জিলাত। তাহলে জুল জিলা, এটাকে সিগাটা কি হবে বলেন? জুল জিলা, জুল জিলা, জুল জিলু, তাই না? তারপর কি জি। ইয়া ফর্মে কি হয়? না জুল জিলাত, ইয়ানসুর জুল জিলাত। জুলজিলাত জুলজিলাতা। হ্যাঁ, তার তো দরকার নেই, আমার তো জুল জি জিলাত জি দরকার। জুলজিলাত। তাহলে জুল জিলাত, জুল জিলাত হইল জুল জিলাত, হয়েছে? এখন আমার কাঙ্ক্ষিত শব্দটা আমি পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে কি হইলো? জুল জিলাত, কিন্তু আছে তো জুল জিলাতি, তাই তো? আচ্ছা এখন আল খেয়াল, আল হ্যাঁ আলের আল আল। কারণে ওইটাকে জি মানে তাজবিদের নিয়ম অনুসারে একটা ওই জজমটা কি হয়ে গেছে, জের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে জুল জিলাতিল আরদু, কেন আরদু হইলো? হিয়া ফর্মে থাকলে কি আউটসাইড ফাইল খুঁজতে হয় নাকি? এটা হিয়া ফর্মে না? জি স্যার। জি তো হিয়া ফর্মে থাকলে আউটসাইড ফাইল আরদু, আরদু মানে কি? জমিন, পৃথিবী। জমিন বা পৃথিবী। তাহলে জমিন। পৃথিবী কি হবে? পৃথিবী যখন কম্পন হবে, কম্পিত হবে, তাই তো? প্যাসিভ না। পৃথিবী যখন কম্পিত হবে, পৃথিবী যখন কেঁপে উঠবে, তা আর্দুটাকে কি বলবো আমি? ফাইল বলবো না কি বলবো? না ফাইল না, এটা ফাইল। তো না এটাকে কি ভাইয়া। এটাকে কি বলে? ফাইল বলে না, কি বলে? ফাইল না, তো আসলে এটা প্যাসিভ হলে তো আর সে ফাইল না, সে পায় তখন কর্ম কি আর বলে? কি, সে কর্ম কর্ম। নাইবে নাইবে ফাইল। নায়েবে ফাইল, নায়েবে ফাইল ভুলে গেছেন একটা ভাই, নায়েবে ফাইল বলে এটাকে, জি নায়েবে জি ফাইল, নায়েবে জি ফাইল। তাহলে যখন দুনিয়াটা কেঁপে উঠবে, ঠিক আছে? তো কেঁপে উঠবে, কেঁপে মানে ভূমিকম্প হবে। আমরা যে ভূমিকম্প দেখি এরকম ভূমিকম্প আমাদের যেটা হয় 5 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা, 8 মাত্রা, হাইয়েস্ট মানে 9.3 পর্যন্ত আছে, তাই না? এই দুনিয়ার ইতিহাসে যতটুকু জানা যায় 9.3 বোধহয় আছে হাইয়েস্ট। তাহলে এইটা কি সেরকম? এইটা যে আরো বেশি, এটা বুঝবো কিভাবে? সেইটা দেখেন, তারপরে আবার আছে জিলজালাহা। জিলজালা। আচ্ছা জিলজালাহাটা ভাঙেন তো, এটা কি হয়? জিলজালা প্লাস জিল, হা। রাইট, ইউ আর রাইট। হ্যাঁ, জিলজালাহা,
ঠিক আছে, জিল জালা যোগ হা, তাই তো? হা মানে হা কার দিকে যাচ্ছে? আর্দু। আর আর্দু। আর ফ্যামিলিন কিভাবে বুঝছেন? হা আছে, হা। হা তো বুঝলাম, হাটা কেন হইলো? আর্দু কি, আর্দু তো গোলতা নাই লাস্টে, আর্দুকেতে কি গোলতা আছে? তাহলে এটাকে এটা স্যার আরো আরো আরব সেট সেট তো, নাই? আরব আরব সেট তো। সাইডস ওই গল্পের মধ্যে পাইছিলেন, তাই না? জি জি, জি ফাইন, মাশাআল্লাহ। তাহলে জিলজালাহা, তার মানে কি? এই যে কম্পন, তার কম্পন, তাই না? এটা একটা ইদাফা না? জি, এটা, জিলজালাহা। হ্যাঁ, এটা একটা ইদাফা, মানে তার কম্পন। তো আমরা এরকম বলি না, তাকে এমন মায়ের মারছে। মায়ের কয়বার বললাম? এমন জি মায়ের ভাই। মারছে। তাকে কি এমন মায়ের মারছে, তার মানে কি দুইবার বলাতে কি ইন্টেন্সিফাই হইলো? তার মায়েরটা একটু বেশি, বোঝা যায় না? এমন জি মায়ের জি মারছে। হ্যাঁ, এমন কান্না করলো, এমন কান্নার কান্না করলো, তাই না? কান্না দুইবার বললাম মানে কি কান্নাটা অনেক বেশি ছিল, তাই তো? কি হাসা হাসতেছে, তাই না? তাহলে হাসিটা কিরকম? অনেক বেশি। অনেক বেশি, ইন্টেন্সিফাই করতেছে। তাহলে এখানে যখন বলতেছে যে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তার ওই যে জালজালাটা দুইবার আসছে, ভূমিকম্পটা তার এমন ভূমিকম্প হইছে, এরকম মিন করতেছে না? জি। তাহলে ভূমিকম্পটা কেমন হচ্ছে? তাহলে অনেক বেশি। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পন এমন কপা কেঁপে উঠবে, মানে এটা আসলে আপনি লিখবেন কিভাবে জানি না, পৃথিবী তার পৃথিবী সেরকম তার কেঁপে কেঁপে উঠবে, কম্পনে কম্পিত হবে। কম্পনে কম্পিত হবে, এবং কম্পনটা মানে অনেক বেশি। ঠিক আছে, এখন সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝছেন কিনা? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, মানে তার ভাই এখানে কাঁপাটা অনেক বেশি ছিল। জুলজিলাতি, হুম, ভাই এখানে জজমটা হুম। জের না হয়ে আর কি জবর হইতে পারতো না? ও, এটা জুল জিলাত, জুলজিলাতিল, এখানে জুল জুলজিলাত তাল জিলাত হইতে পারতো না? হইতে পারে কিনা জানি না, কিন্তু সবসময় দেখি এরকমই হয়, যেটা শ্রুতি মধুর লাগে ওরকম একটা কিছু ইউজ এটা করে আর হচ্ছে কি। শ্রুতি মধুরের জন্য। মনে হয় এরকমই হবে হয়তো। জি। আচ্ছা, তাহলে এই ভূমিকম্পটা কখন হবে? এর সাথে কি সিংগাই ফুকের একটা ইয়ে আছে কিনা বলেন? সিংগাই ফুক দিবে তারপরে হবে, তাই না? এটা তো ঠিক নাকি? এটা তো আমরা ভূমিকম্পটা, এমনি জানি। হ্যাঁ এটা তো ওইটাই, ওইটা কোরআনের আয়াত আমি এখনই শো করবো আপনাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে সিংগাই ফুক দিবে তারপরে পৃথিবী কেঁপে উঠবে। এখন সিংগাই ফুক কয়বার দিবে এটা জানেন কেউ? তিনবার। 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 আর কেউ? তিনবার, দুইবার, একবার, কি হবে বলেন? আর অন্যরা কেউ কিছু মন্তব্য আছে না? তিনবারই? আমার দুইবার মনে হয় ওস্তাদ, আমি তো দুইবার শুনে দুইবারও হতে আসছি। পারে। হ্যাঁ, দুইবার না? তাহলে দুইটা মন্তব্য পাইলাম, দুইবার আর তিনবার। একবারের কোনো মন্তব্য আছে? নাই। আচ্ছা, এইটা স্পেসিফিক একটা হাদিসে আছে, বাট কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে সব মিলাইলে দুই ধরনের মত আছে স্কলারদের মধ্যে, যারা তাফসীর করেন, দুই ধরনের মত আছে এখানে। দুইবার বা তিনবার, দুইটা মতই আছে। সূরা জুমার, সূরা জুমারের 68 নম্বর আয়াত, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মা শা আল্লাহ। ইজা অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাই ওয়া মান ফিল আরদি, হুম, ইল্লা মা শা আল্লাহ। ঠিক আছে, সুম্মা নুফিকা, এই যে সুম্মা নুফিকা মানে কি? আবার যখন ফুৎকার দিবে, তার মানে দুইবার হলো। একবার বললো যে অনুফিকা ফিস সূরি, তারপরে আবার বলতেছে সুম্মা নুফিকা, মানে আবার, তাহলে দুইবার বোঝা যাচ্ছে ওখান থেকে। ঠিক আছে, তাহলে জি। ওইখান থেকে বোঝা যায় যে দুইবার। এটা কোথায় পাওয়া গেল? সূরা জুমারের 39 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আপনারা পড়লে পেয়ে যাবেন যে একবার ফু দিচ্ছে, সব মারা যাচ্ছে, বেহুশ হয়ে মারা যাচ্ছে, তারপরে আবার ফু দিচ্ছে, তখন কবর থেকে উঠে দাঁড়াচ্ছে। তাহলে দুইবার পাওয়া গেল। কিন্তু আরো একটা আয়াত আছে, এটা হচ্ছে সূরা আর নামলে পাবেন। সূরা নামলে পাবেন যে সূরা নামল মানে কি 27 নম্বর সূরা, ঠিক আছে? ওইখানের 87 নম্বর আয়াতে পাবেন যে আপনার ওখানে একবার বলছে, একবারও বলে নাই, ওখানে বলছে যে
আহ যখন শিকায় ফুঁক দেওয়া হবে তখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ঠিক আছে, ভীত হয়ে যাবে। ওখানে ওই একবারই বলছে, ঠিক আছে। এখন যারা স্কলার, যারা কোরআন নিয়ে গবেষণা করে, তারা এই আয়াত এবং এই দুইটা আয়াত জুমার এবং নামল দুইটা একসাথে করে বলতেছে তিনবার। তো প্রথমে ভীত হবে ফুৎকার দিলে, এর পরের ফুৎকারে কি সবাই বেহুশ হয়ে মারা যাবে, পরের ফুৎকারে সবাই কবর থেকে উঠবে, ঠিক আছে। এইভাবে তিন ফুৎকার বলতেছে এবং রিলেটেড একটা হাদিসও আছে। আচ্ছা, আর যারা বলতেছে দুই ফুৎকার, তারা বলতেছে ওই যে প্রথম দুইটাই মিলে একটা, এটা লং, অনেক লম্বা সময় ধরে একটা ফুৎকার হবে। প্রথমে সবাই ভয় পাবে, ওই ফুৎকারটা চলতে থাকবে দীর্ঘ সময় ধরে, তারপরে ফুৎকারের শেষের দিকে এসে সবাই মারা যাবে। তাহলে একটা ফুৎকার হলো আর লাস্টে আরেক ফুৎকারে উঠে যাবে। তো এইভাবে। তো আহ, আসলে দুইটা হবে না তিনটা হবে, আল্লাহু আলাম, সোজা কথা। কারণ কেউ এটাই কনক্রিট ইয়েতে আসতে পারে না। আমরা ছোটবেলা থেকে বেশিরভাগই শুনে আসছি তিনটা ফুৎকার হবে, বাট বিশ্লেষকদের সহি বর্ণায় এটা কনফার্ম বলা যায় না, বলতে হবে কি আল্লাহই ভালো জানেন, আমরা জানি না, ঠিক আছে। এই এখন এই যে ফুৎকার গুলা হবে, একটা ফুৎকারের সাথে আরেকটা ফুৎকারের গ্যাপ কত, মানে একটা দিবে শেষ হবে আরেকটা হবে, এরকম কি? এটা হাদিসের বর্ণনায় আসছে, বলছে একটা ফুৎকারের সাথে আরেকটা ফুৎকারের মধ্যবর্তী সময়টা হচ্ছে 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 40 বছর, ঠিক আছে। তাইলে প্রথম ফুৎকার যখন দিবে তখন যদি তিনটা হয়, যে প্রথমে সবাই ভয় পেয়ে যাবে, এই কি হলো কি হলো, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় ফুৎকার বা যেটা অন্য বর্ণনায় প্রথম ফুৎকার অনফিক অফি সূরি, যেটা হচ্ছে আপনার সূরা জুমারের 68 নম্বর আয়াতে, তখন কি বলছে অনুফিকা ফি সূরি ফাসাইক মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, মানে আকাশ এবং পৃথিবীতে যা আছে সবাই মারা যাবে, ইল্লা মাশাআল্লাহ, মানে আল্লাহ যা চাইবে সেটা ছাড়া। তো আল্লাহ কি চাইতে পারে? আল্লাহ চাইতে পারে ফেরেশতাদের বাঁচায় রাখলো, আল্লাহ চাইতে পারে যে আবার তো ফুৎকার দেওয়া লাগবে, আচ্ছা ইসরাফিল আলাইহিস সালাম তাকে আহ, আহ, সিংহায় ফুঁক দেওয়ার জন্য বাঁচায় রাখলাম, তাই না? তো আমরা জানি না, সেটা আল্লাহু আলাম। তাহলে যখনই ফুৎকার দেয় সেই ভাই, আমি একটা বলতে চাচ্ছিলাম, 1 মিনিট। হ্যাঁ, হ্যাঁ বল। আমি তো একবার বলছিলাম মনে হয় এক জায়গায়, আমি পড়ছিলাম যে বলছিল যে প্রথম ফুৎকার যখন শুরু হবে তখন মানুষ যে যার 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 কাজে কাজ করতে থাকবে, যেমন কেউ অফিস করতে থাকবে, কেউ ধান চাষ করতে থাকবে, মানে যে যার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে। এমন সময় একটা আওয়াজ শুরু হবে এবং সেই আওয়াজটা ধীরে 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 আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হতে থাকবে হুম, এবং তীব্রতরটা এমন হবে যেটা ছোট ছোট প্রাণীগুলো আমাদের চোখের সামনে ঢলে পড়ে মারা যাবে হুম, এবং পরবর্তীতে যারা একটু শ্রবণ ক্ষমতা বেশি, হুম, পশু পাখি মানুষ, এরা এরা পরবর্তীতে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে এবং তার পরবর্তীতে এবং বেহুশ হইতে হইতে একসময় সমস্ত প্রাণী জগৎ মারা যাবে। এই হুম, এই এই এটা ঘটবে একটানা। বলছে আমি দেখছিলাম কোথায় যেন 40 দিন পর্যন্ত একটানাই শব্দটা থাকবে এবং এটা এতটাই তীব্রতর হবে যে বাড়ির জানালার গ্লাস ফ্লাস সমস্ত কিছু ফেটে চৌচির হয়ে যাবে। পরবর্তীতে আবার 40 বছর পরে আরেকটা ফুৎকার হবে, মানুষ যখন পশু পাখি সব শেষ হয়ে গেল, শুধুমাত্র গাছপালা পাহাড় পর্বত নদী নালা খাল বিল থাকলো। 40 বছর পরে আরেকটা ফুৎকার শুরু হবে। সেই ফুৎকারে আপনার এই জিলজালের কার্যক্রম শুরু হবে, অর্থাৎ এক পাহাড় আরেক পাহাড় থেকে বাড়ি মেরে রঙিন তুলার মতো তুলাধুনা হয়ে যাবে এবং সমস্ত পাহাড় পর্বত ভেঙে চুরে ওগুলো আসতেছে, নদী ওগুলো নালা আসতেছে, সমতল ওগুলো হয়ে আসবে, যাবে। ওগুলো আসবে, ওগুলো একটু এটা পরে গেল দ্বিতীয় আসতেছে। ফুৎকার, আর তৃতীয় ফুৎকার ওই যে জীবিত হবে আর কি। হ্যাঁ এটা আসতেছে, আমি এগুলা এগুলা আসবে, কিছু কিছু আসবে, যে আমরাই বলতে বলতে এগুলা আসবে একটা একটা করে হয়তো। মানে ওই যে তৃতীয় ফুৎকার, এটা আর কি বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ। জাযাকাল্লাহু খাইরান। এখন এই যে তাহলে কি হলো, যে প্রথম ফুৎকার যখন দিবে এবং সূরা কি বলে, সূরা জুমারের ওই ফুৎকার অনুসারে কি, যে যখন প্রথম ফুৎকার দিবে, ফুৎকার দিয়ে প্রথম ফুৎকার বলি আর দ্বিতীয় ফুৎকার বলি, যে ব্যাখ্যাই বলেন আপনি, ফুৎকার দেওয়ার পরে এই আসমান এবং জমিনের সব মারা যাবে, ঠিক আছে, বেহুশ হয়ে মারা যাবে। তো মারা যাবে এবং আল্লাহ যেটা চাইবে সেটা ছাড়া, আল্লাহ কি কি চাইবে না সেটা অন্য কোনো বর্ণনায় ওইভাবে পাওয়া যায় না। তবে এই ফুৎকারের পরে যে ভূমিকম্পটা কিন্তু কখন শুরু হবে এরকম স্পেসিফিক পাওয়া যায় না, ঠিক আছে।
তো এটা ফুৎকার দেওয়ার সাথে সাথেই ভূমিকম্প হইতে পারে, এমন হইতে পারে যে প্রথম ফুৎকারের পরেই হইতে পারে, বা দ্বিতীয় ফুৎকারের পরে হবে। এখন দ্বিতীয় ফুৎকারের পরে ভূমিকম্প হবে, প্রথম ফুৎকারের পরে হবে না, এরকম আসলে একটা বর্ণনায় সূরা নামলে যেটা পাওয়া যায় যে প্রথম ফুৎকারের পরে সবাই ভীত বিহ্বল হয়ে যাবে। সো ওখানে এর কথা বলে নাই, ভূমিকম্পের কথা বলে নাই। তো যেহেতু বলে নাই, সো তখন ওইভাবে হয়তো অনেক বর্ণনাকারী বলতে পারে যে প্রথম ফুৎকারের পরে ভূমিকম্পটা হবে না। তবে যখন সূরা জুমারে যেটা বলছে যে যখন সবাই মারা যাবে ওই তার আগে আগে ঠিকই তখন ভূমিকম্পটা হবে, এবং ভূমিকম্প হওয়ার পরে কি হচ্ছে যে এই জমিন কেমন আচরণ করবে সেইটা হচ্ছে আমরা দেখব। এবং ওই যে প্রথম ফুৎকারের পরে সবাই ভীত বিহ্বল হয়ে যাবে, ওইটার বর্ণনায় আসছে সূরা মুজ্জাম্মিল ৭৩ নম্বর সূরার ১৭ নম্বর আয়াতে। ওখানে বলা হচ্ছে, কি বলছে যে বালকদেরকে বৃদ্ধ বানিয়ে দেওয়া হবে। মানে কোরআনেই বর্ণনা আছে, সূরা মুজ্জাম্মিল ৭৩ নম্বর সূরার ১৭ নম্বর আয়াত, বালকরা বৃদ্ধ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর কি সূরা মারিজ ৭০ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে, তা ওখানে বলছে কি বন্ধু বন্ধুকে প্রশ্ন করার মতো সময় পাবেন, বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে, কথা বলবে, এরকম হবে না। যেমন আমাদের দেশে পৃথিবীতে ভূমিকম্প হলে কি হয়, সবাই কিন্তু আমরা ডাকাডাকি করে এই তাড়াতাড়ি আসো নিচে চলো বা ছাদে চলো এগুলো বলি, তাই না? অফিসে থাকলে বাসায় ফোন করি, এই তোমরা ঠিক আছো তো, তাই না, খবর নিচ্ছি। কিন্তু না, বলছে এইটা এমন জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমনই হ্যাঁ জালজালা, যে কেউ কারো খবর নিতে পারবে না। ঠিক আছে, তার মানে এটার ভয়ঙ্কর মানে বিভৎসতা এত বেশি হবে। সেটাই বলছে সূরা মাআরিজে ৭০ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে, বন্ধু বন্ধুকে কিছু জিজ্ঞেস করার মতো ইয়ে হবে না, সুযোগ হবে না। আচ্ছা, তো এই এই যে ভূমিকম্প হলো, প্রচন্ড কম্পন হলো, তো আর কি ঘটবে, আর কিছু ঘটবে কি? হ্যাঁ, এগুলো বলছে অন্য সূরাতে, যেমন সূরা তাকবীর, সূরা তাকবীর কত নম্বর সূরা? ৮১, তাই না? প্রথম আয়াতেই আছে ১ থেকে ৩, প্রথম দিকের আহ ১, ৩, ১, ২, ৩, ৬ এই আয়াতগুলোতে আছে। হ্যাঁ, কি আছে? ওই যে সূরাটা কি দিয়ে শুরু মনে আছে? তাকবীর, ইজা শামসু কুইয়িরাত, তাই না? অনেকে মুখস্থ থাকতে পারে, তাই না? ইজা শামসু কুইয়িরাত মানে কি? সূর্যকে গুটিয়ে ফেলা হবে। এটা শুনছেন কিনা, কিয়ামতের দিন সূর্য কোন দিক থেকে উঠবে, এবং সেটা শুক্রবারে, রাইট? তার মানে কি পশ্চিম দিক থেকে। হ্যাঁ, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। তারপরে আরো কি আছে, তারকাগুলো খসে পড়বে। ঠিক আছে, তারকা খসে পড়বে, পর্বতগুলা কিরকম হবে, চলাচল শুরু করে দিবে। হ্যাঁ, সাগরে কিরকম আগুন ধরে যাবে, তাই না, এরকম। তারপরে অন্য সূরাতে কি আছে, সূরা ইনফিতার, তারপরে সূরাই ৮২ নম্বর সূরা ১, ২, ৩ আয়াতে কি আছে? ইজাস সামাউ, কোন ফাতারাত। হ্যাঁ, ইজাস সামাউন ফাতারাত মানে কি? আকাশ খণ্ড বিখণ্ড হয়ে যাবে, তাই না? তারপরে কি, তারা এখানেও বলা আছে যে তারকাগুলা ঝরে পড়বে, সমুদ্র কি হয়ে যাবে, উত্তাল হয়ে যাবে, তাই না? উত্তাল হয়ে যাবে। তো এই যে এগুলা কেন হচ্ছে, এগুলা হচ্ছে যে এই যে কিয়ামতের শুরু হচ্ছে, পৃথিবী প্রচন্ড কম্পমান হচ্ছে, সিংহায় ফুঁক দিল, তারপরে কম্পমান হচ্ছে, এবং এই ঘটনাগুলা ঘটবে। আরো সূরাতে আছে, সূরা কারিয়া ১০১ নম্বর সূরা, আমরা তো আজকে করতেছি কত ৯৯ নম্বর সূরা, এরপরে ১০১ নম্বর সূরাতেই আছে ৪ এবং ৫ নম্বর আয়াতে, যে কি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তাই না? আর কি আছে, তাকুনুল জিবালু কাল এহনিল মানফুস। তার মানে কি হচ্ছে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। পতঙ্গ যেমন উড়ে বেড়ায়, তাই না? ওই যে ছোট ছোট পতঙ্গ উড়ে বেড়ায়। হ্যাঁ, ওই যে দেখবেন যে লাইট আলো জ্বালাইলে রাতের বেলা পতঙ্গ আসে, ওই পতঙ্গের মতো মানুষ বিক্ষিপ্ত হবে, এবং পাহাড়গুলা তুলার মতো ধুনিত হবে। ঠিক আছে, তুলার মতো ধুনিত হয়ে উঠতে থাকবে। এখানে বলছে, তারপরে সূরা আম্বিয়াতে আছে, ওখানেও বলা আছে আকাশ গুটিয়ে নেওয়া হবে। তো এই ঘটনাগুলো ঘটবে সিংহায় ফুঁক দেওয়ার পরে, এবং এই যে জুলজিলাতিল আরদু জিলজালাহা, হ্যাঁ, এই ভূমিকম্পের সাথে সাথে এই ঘটনাগুলো ঘটবে। তাহলে যখন এই ভূমিকম্পটা হবে, তারপরে কি বলছে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, বলেন ওয়া অর্থ কি? এবং আখরাজাতিল, বলেন আখরাজাতিল, কে ভাঙবেন বলেন? আখরাজা
হুম, খারাজা। খরাজা থেকে আখরাজা, আসলামা। হ্যাঁ আসলামা, রাইট ইউ আর। তাইলে এই যে ওয়া কার সাথে ওয়া হচ্ছে, আতফ কার সাথে হচ্ছে, এবং কার সাথে এবং, ধরেন রহিম এবং করিম, তাহলে রহিমের সাথে এবং আসতেছে, তাহলে এখানে এই ওয়াটা কার সাথে আসতেছে বলেন? কম্পনের পৃথিবী, সাথে। আর্জুন, আর্জুন, হ্যাঁ, আর্জুন, না না একদম না, এই এই জুজ দিয়ে যায়, কম্পনের সাথে। এই টোটালটার সাথে ওয়া আসছে, জি। এই টোটালটার সাথে এই টোটালটা ওয়া হিসেবে কানেক্ট হচ্ছে। তার মানে কি আমি কিন্তু যখন লেখবো না ডিস্টার্ব করলে। জি, যে যখন যখন এই যে আহ, যে আর্থ কম্পমান হচ্ছে এবং তারপরে কি, এই যে আর্থ আসকলাহা আখরা জাতিল হবে। হ্যাঁ, এখন এই আখরা জাতিল আসে, ঠিক আছে। খরাজা থেকে আখরাজা, তাই তো? খরাজা মানে কি? বের বের করা, হয়ে বের যাও। করা, বের বের হয়ে করা, যাওয়া। বের করা, বের করা, বের হ্যাঁ করা। বের করা, হ্যাঁ বের করা। আর আখরাজা মানে, সরি ভুল বলছি, কে বলবো, খারাজা মানে বের খরাজা করা। মানে বের হওয়া, হ্যাঁ বের হওয়া, বের হওয়া। বের হওয়া। আর আখরাজা মানে বের করা, করা। সম্পূর্ণভাবে বের করা। হ্যাঁ, হ্যাঁ সম্পূর্ণভাবে বের করা। তাহলে আখরা জাত কি হবে? আখরাজাত হচ্ছে আখরাজাত তাহলে হিয়া ফর্মে নাকি? হিয়া ফর্ম। হিয়া ফর্মে। হিয়া ফর্মে কেন হলো? তারপরে আছে আরদু। আর্দু, জি। তাহলে কি আরদু মানে কি? জমিন, জমিন জমিন বের করে দিবে। বের করে দিবে। কি বের করে দিবে? রাইট, আসফালাহা। আসকলাহা, আসকলাহা, আসকলা যোগ হা, তাই তো? ইদাফা নাকি? তাহলে তার। আসকলা, আসকলা মানে কি? সিকলুন, সিকলুন হতো বুঝা। ওই যে আপনারা একজন আরেকজনের বোঝা মাথায় তুলে দেন না, এই বোঝাটা বলে সিকলুন, ঠিক আছে, সিকল, সিকলুন। আর ওইটারই প্লুরাল হচ্ছে আসকলা, আসকলুন, ঠিক আছে। সিকলুন, আসকলুন, বুঝতে পারছেন? জি। বুঝেন নাই? জি সিকলুন ভাইয়া। থেকে আসকলুন। এই আসকলাহা মানে কি? তার বোঝা সমূহ। কার বোঝা সমূহ? বোঝা পৃথিবীর সমূহ, আর আর্দের বোঝা সমূহ। তা আর্দের বোঝা কি কি? খনিজ এই সম্পদ, পাহাড় পর্বত। হম হম হম, বলেন, অসুবিধা নেই। ভিতরে যা আছে খনিজ সম্পদ, এই যা আছে ভিতরে পৃথিবীর মধ্যে। স্বর্ণরূপ, তেল, পাহাড় গ্যাস। পর্বত, পাহাড় পর্বত, আর কিছু? তার ভিতরে গাছপালা, যা কিছু পাহাড় আছে, পর্বত, ঠিক আছে। মাটির হ্যাঁ, নিচে হ্যাঁ। যা কিছু আছে। মাটির নিচে যা কিছু আছে, এটা পেটের কি ভিতরে যা কিছু আছে। এক কথা, এটা ভালো উত্তর হয়েছে, ঠিক আছে, এক কথায় জি। শেষ। মানে যা কিছু আছে, এটা ঠিকই আছে। আসল জিনিসটাই বলেন নাই। আপনারা যেগুলো বলছেন ওগুলাও ঠিক আছে, মৃতদেহগুলা। মৃতদেহ গুলাকে বের করে হ্যাঁ, দিবে। এই যে কবর দেয়া হয়েছে বা মানুষের হাড় জি টাড় জি। যা আছে, মৃতদেহ। আর আপনারা যেটা বলছেন ওইটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। তবে কয়েক ধরনের তাফসীর আছে, এবং এখানে অবশ্যই অবশ্যই মৃতদেহটা হচ্ছে মেইন, মানে সেইটা আর তার মৃতদেহগুলা বের করে দিবে, ঠিক আছে, ওই যে দাঁড়াবে কিয়ামতের জন্য, কমাটা হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? আর জমিন তার ভারসমূহ বের করে দিবে, বোঝাসমূহ বের করে দিবে। এখন বোঝা বলতে কি বোঝাচ্ছে? বোঝা বলতে বোঝাচ্ছে যত মানুষ মারা গেছে সবার কি মৃতদেহগুলা। আচ্ছা, সবার মৃতদেহগুলা ওই যখন ভূমিকম্প হয়েছিল তার আগে যারা বেঁচে ছিল, ওই যে সূরা জুমারে বলা হয়েছে অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাই ওয়া মান ফিল আরদ, তাই তো? তার মানে কি, ওই যে ওখানে ওই সময় যারা মারা যাবে তাদেরও মৃতদেহগুলো তো ওখানে থাকবে, সবাই একসাথে আবার উঠবে। প্রথমে তো ভূমিকম্পে মারা যাবে যারা আগে মারা গেছিল, যারা ওই সময় মারা যাবে, তারাই দ্বিতীয় ফুৎকারে বা লাস্ট ফুৎকারে গিয়ে উঠে যাবে, ঠিক আছে। আর কি উঠবে? যে জমিনের ভিতরে ওই যে যেটা বললেন, খনিজ পদার্থ, যা যা আছে, পানি, তারপরে বিভিন্ন পচা গাছপালা মরে ভিতরে যা আছে সব বের করে দিবে, ঠিক আছে। এই যে জমিন বের করে দিবে, তাহলে কি কি বের করে দিবে? আমরা যেটা বুঝলাম,
এবং এটা অন্য সূরায় পাবেন, সূরা ইনশিকাকেও আছে। হ্যাঁ, এবং আপনার সহিহ মুসলিমের হাদিস দ্বারাও আহ, আপনারা জানবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি বের করে দিবে, যে যা যা আছে সব বের করে দিবে, ঠিক আছে, এবং সোনা রূপা যা আছে এগুলাও বের করে দিবে। এবং এই যে বের করে দিবে তখন এটা দেখে মানুষ, যারা কাফের মুশরিক, যারা ফাসেক ছিল, তারা বলবে হায়, এই স্বর্ণ রূপার জন্যই আমরা কত কি মানুষকে খুন করেছি, হ্যাঁ, ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ করেছি, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি, আর এগুলা এখন আমাদের সামনে পড়ে আছে, কিন্তু কেউ এগুলা ধরবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। সহিহ মুসলিমের হাদিস 1013, 1013, এই হাদিস পড়লে আপনারা জানতে পারবেন যে তখন মানুষ এগুলা তার চোখের সামনেই থাকবে, যার জন্য আমরা এত কিছু করতেছি, চাকরি করতেছি, একটা ফ্ল্যাট কেনার জন্য, বাড়ি করার জন্য, অথবা একটা কিছু করার জন্য, হ্যাঁ, একটা মানে যা যা করি দুনিয়াতে সবকিছু এগুলার জন্যই তো করি, এই সহায় সম্পত্তি এগুলার জন্য করি, অথচ এগুলা তখন চোখের সামনে থাকবে, কেউ কিছু এগুলা ভ্রুক্ষেপও করবে না। আচ্ছা, তাহলে এই যে এগুলা বের হবে, এরপরে কি বলছে, এই যে সব বের হয়ে আসবে, তখন কি বলতেছে পরের আয়াতে, ওয়াকালাল ইনসানু মা লাহা। ওয়া, আবার ওয়া কার সাথে আতফ হচ্ছে বলেন তো? আগেরটার সাথে, আগের সেন্টেন্সের হ্যাঁ, সাথে। তাহলে প্রথমে এইটার সাথে আতফ হয়েছিল এইটার, যে দুনিয়া তার ভিতরে সবকিছু বের করে দিবে, এবং ওয়াকালাল ইনসানু মা ওয়ালাল লাহা। ইনসানু হ্যাঁ, তার মানে মা কি, যে যখন এখনো চলতেছে, রাইট, যখন, তার মানে কি একটা বাক্যের একটা পার্টই শেষ হচ্ছে না এখন, কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা আয়াত, তাই না? এটা একটা জি আয়াত, এটা একটা আয়াত, কিন্তু বাক্যটা এখনো শেষ হয় না। ওয়া কলাল ইনসানু, কলা অর্থ কি বলেন? বলবে। কলা মানে বলা, তাই না? সে বলেছিল। জি, তো এখানে কেন মাদি? ডান মানে মানে তো অ্যাজ ইফ হবেই। ডান আর কি, অ্যাজ ইফ হ্যাঁ ডান মানে, আপনি যেটা। হ্যাঁ হ্যাঁ, যেটা বলি যে তখন মানুষ বলবে, এটা বলবে, কনফার্ম বলবেই আর কি, হ্যাঁ, সেই জন্য মাদি ফর্মে আসছে। তাহলে কি হচ্ছে, কলা, তো কলা কি হুয়া ফর্মে, হুয়া ফর্মে থাকলে কি হয়? আউটসাইড আচ্ছা, ফাইল। আউটসাইড ফাইল আছে কি? ইনসানু ইনসান ইনসান, ইনসান অর্থ কি? মানুষ। মানুষ। মানুষ, মানুষ বলবে, কি বলবে? মা লাহা। মা লাহা। মা লাহা অর্থ কি কি বলেন? হলো এটার? মা মানে কি? মা মানে কি, রাইট, ইউর, মা মানে কি, আর লাহা অর্থ? মানে লা লাহা লাহা, হচ্ছে লা লা বিতাকালি হা। যোগ হা। হ্যাঁ, বিতাকালি। ওয়া। হ্যাঁ, লা যোগ হা মানে তার জন্য। লি যায়। তা তার কার জন্য। জন্য? কার জন্য হাটাকে? পৃথিবী, না মানুষ। না 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 না, না, তার কি আর্থ হয়েছে? আর্থ আর্থ আর্থ, আর হ্যাঁ মানুষ, আরদের পৃথিবী। জন্য কি? আরদের জন্য কি, তার মানে কি, আপনি এটাকে অর্থপূর্ণ বানান, আরদের কি হয়েছে? মা আর্থের লাহা, কি হবে? কি হয়েছে? তখন মানুষ বলবে এটার কি হয়েছে, এই দুনিয়ার কি কি হয়েছে, হলো? সব বের করে দিছে, এই কাঁপতেছে, সবকিছু বের করে দিচ্ছে, বিষয়টা কি, এটার কি হয়েছে? এই যে আক্তার ভাই একদিন একটা প্রশ্ন করছিলেন যে কারা বলবে এটা কি হয়েছে, তাই না? জি, এটা কি হয়েছে, কারা বলবে? তো আমরা তো মুমিন, জানি যে এটা ঘটবে, তো কি হয়েছে বলার দরকার আছে? যারা মুমিন তারা তো, তারা জানে এটা ঘটবে, তো এটা কি হয়েছে বলার দরকার নেই, এটাই হওয়ার হচ্ছে, ঠিক আছে। কিন্তু ইনস্ট্যাক্ট বলতে পারে, এটা দুই ধরনের তাফসীর আছে, যে মুমিনরাও বলতে পারে, আবার কাফেররাও বলতে পারে, ঠিক আছে, কিন্তু মুমিনরা শীঘ্রই বুঝে যাবে যে না, এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু যারা স্যার, কাফের, যারা স্যার একটা কাফের, প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার, সেই সময় কি আসলে কোনো মুমিন থাকবে, মানে যে সময়টা সেটা আরেক হবে ব্যাখ্যা, মানে যদি হাদিসে? ওইটা, হ্যাঁ, যেটা ওইটা কনসিডার করেন তাহলে শুধু কাফেররা বলবে, ঠিক আছে। মানে আপনি বলতে চাচ্ছেন ওই কিয়ামতের আগে আগে কোনো মুমিন থাকবে না, তাই তো? আপনার এটা এক্সপ্লানেশনটা ভালো, এবং সেই জন্যই বলছি যে দুই ধরনের ব্যাখ্যা আছে। তো একটা ব্যাখ্যা হচ্ছে শুধু কাফেররাই বলবে। তো এখন যেহেতু কিয়ামতের আগে একটা মৃদু বাতাস এসে মুমিনদেরকে সব, তাই না, মৃদু বাতাসে মুমিনদের মৃত্যু হবে, তারপর শুধু কাফেররা অবশিষ্ট থাকবে, থাকবে, তারপর হ্যাঁ। কিয়ামত হবে, তাই তো, এরকম বিষয়টা। এবং ওইটাই জি স্যার। ওই এক্সপ্লানেশনটা নিলে তখন শুধু কাফেররা বলবে যে এই এই দুনিয়ার কি হয়েছে, সবকিছু বের করে দিতে, ঠিক আছে। না কিন্তু ভাইয়া এখানে আমার কাছে একটা কন্ট্রাডিক্টরি একটা লাগতেছে। হ্যাঁ সেটা হলো একটু আগে আপনি যেমন বললেন যে
বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করার সময় পাবে না, মানে জিজ্ঞেস করার মতো কোনো পরিস্থিতি থাকবে না, না। সেটা তো প্রথম ফুৎকারে হইতে পারে, যখন জাস্ট পৃথিবী কাঁপতেছে, তখনও সবকিছু ওই বের করে দেয় নাই, তখন হইতে পারে জিনিস। ওই যে যখন সূর্য পশ্চিম দিকে উঠতেছে, কাঁপা শুরু হয়েছে, সিংহায় ফুক দিছে, কিন্তু বাকি ঘটনা এখনো আর ঘটেনি। এটা এটা কখন, এটা কি মানে উঠার পরে, মানে কবর এটা থেকে ওঠার পরে? না না, কবর থেকে ওঠার পরে না, তার আগে পরে। এটা ওইভাবে পিন পয়েন্ট করতে পারবেন না এগুলা। ওই যে আমি প্রথমে কিন্তু বলছিলাম যে অনেক কিছু আপনি ঐকিক নিয়মে এখানে মিলাতে পারবেন না, এখানে বলে ফেলতে হবে আল্লাহু আলাম, ঠিক না আছে? সেটা ঠিক আছে ভাইয়া, মানে হ্যাঁ, আমি আমি আমার আসলে এটা এরকম হ্যাঁ, যে আমরা কোনো একটা ঘটনা যদি ঘটতে থাকে, মানে আশ্চর্য কিছু ঘটতেছে, আমরা আমরা মানে অবজার্ভ করতেছি যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনা আমাদের ক্যাফে, তখন আমরা এটা কি হইতেছে। এটা কিন্তু কি হয়েছে? কেয়ামতের ভয়াবহতাটা এমন যে এমন হলো যে ইনস্ট্যান্ট আমরাই এটাতে এফেক্টেড, মানুষই এটাতে এফেক্ট। তখন সে এই যে বলে কালাল ইনসানু মা লাহা, মানে মানুষ বলতে থাকবে যে এটা কি হলো, এই বলার সুযোগটা কখন তা থাকবে কিভাবে? না, মানে এই থাকবে যে না, এখানে কিন্তু কোরআন, কিন্তু ভাই এখানে একটা দুইটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, বলেন। ভাই আমি বলতে চাচ্ছি যে কোরআনের আয়াত বলতেছে যে মানুষ জিজ্ঞেস করবে একে অপরকে যে এটা কি হইলো। আর হুম। অন্য জায়গায় হয়তো হাদিসের রেফারেন্স আপনি বললেন যে মানুষ জিজ্ঞেস করার সুযোগই পাবে না, মানে এই দুইটার মধ্যে একটা কন্ট্রাডিক্ট মনে হচ্ছে না? এটাই না আমি না, আমি বলতেছি। বলি, এইটা হচ্ছে যে ওই যে বললাম তো, যে যখন প্রথমে সিংহায় ফুক দিল, তখন তো জি সবকিছু ঘটে যায়নি, এখনো সব বাকি রয়েছে। তখন হয়তো বলবে কেউ কারোর সাথে কথা বলার সময় পাবে না, এটা ওইভাবে এক্সপ্লানেশন নিতে পারে। আর এই দ্বিতীয় আয়াতে আমরা কি বলতেছি, সে তার সব বোঝা বের করে দিবে। তা বের করে দিবে, তাহলে তো এটা শেষ ফুৎকারে হচ্ছে, মানে আচ্ছা মৃতদেহগুলো যখন উঠবে তখন শেষ ফুৎকারের পরে উঠছে। তখন তখন কিন্তু যারা উঠতেছে তাদের মধ্যে কাফেরও আছে, মুশরিকও আছে, এবং মুমিনও আছে। তারা বলবে জি যে কি হয়েছে। এই হ্যাঁ এই ব্যাখ্যা থেকে ওই যে আরিফ ভাই যেটা বললো তার উল্টা হতে হবে, যেটা মুমিনও বলতে পারে এবং কাফেরও বলতে পারে। কেন? এই যে দ্বিতীয় আয়াতে বলতেছে যে সবাই বোঝা বের করে দিবে, জমিন বের করে দিবে, মানে মৃতদেহগুলো সব উঠে আসবে। তো কে উঠে আসবে? মুমিনও উঠে আসবে, কাফেরও উঠে আসবে। উঠে তারা বলবে জমিনের কি হয়েছে। জি জি জি। এখন আরিফ ভাই ক্লিয়ার এই ব্যাখ্যাটা? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এই যে বলবে যে জমিনের কি হয়েছে, এর উত্তর কি? তাহলে এর উত্তরটা দেখেন, ইয়াউমাইজিন, এই যে উত্তরটা আসতেছে। তাহলে প্রথম পার্টটা শেষ হচ্ছে, আমরা এই আয়াতটা করে হয়তো আজকে এখানে হয়তো স্টপ হব, বা আরেকটা আয়াত দেখবো। আমরা তো 10:30 9:30 শুরু করছি, সো ওইভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখেন, যখন জমিন কাঁপবে এবং বোঝা বের করে দিবে, মানুষ বলবে যে এটার কি হয়েছে। যখন এই ঘটনাটা ঘটবে, যখন, তখন, অবসর, তখনটা কি? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। এই চারটা আয়াত মিলে কিন্তু একটা বাক্য হচ্ছে, এবং পরের আয়াতটা মিলেও একটা বাক্য হবে, সেটা পরে আসতেছে। বাট মিনিমাম এই চারটা আয়াত লাগতেছে আমার একটা বাক্য হতে। ইয়াউমাইজিন, বলেন এটার অর্থ কি? ইয়াউমাইজিন, ইয়াওমা, ইয়াউমাইজিন, ইয়াউমা অর্থ কি? দিন নাকি? দিন, হ্যাঁ, একদিন। ইয়াউমা অর্থ একদিন। হ্যাঁ, জি। ইয়াওমা ইদিন। হুম, ইয়াউমা, ইয়াউমা অর্থ দিন। আর এটা হচ্ছে ইজিন, ঠিক আছে? ইজিন, ইয়াউমা ইজিন, এটা হামজা আর কি, ঠিক আছে? ইয়াউমা ইজিন। ইরা, ইদার ইজিন, থেকে আসলো না? হ্যাঁ, ইজিন, না না, এটা ডিফারেন্ট জিনিস, একদম ইজার মতো না, বাট এটা ডিফারেন্ট জিনিস। ইজিন মানে হচ্ছে সময়, আর ইয়ামা মানে কি? দিন। দিন। তাহলে সময়, এই সময়টাকে সময়ের দিন, আসলে ওইভাবে তো অ্যাকুরেটলি ওইভাবে মিনিং আসবে না। ও, সেই দিন, সেই দিন, দুইটা মিলে হবে কি? ইয়াওমা ইজিন। এই প্লাসটা উঠে দেন, প্লাসটা উঠাই দিলে দেখেন ইয়াওমা, এই যে ইজিন, পাইছেন? হামজাটা এখন ওইভাবে লিখছে, বুঝেন না কথা? হামজাটা ওই নিচে দিছে, এরকম আলিফের মতো দেয় নাই আর কি। এরকম না দিয়ে এই এরকম দিছে, এই যে এরকম দিছে ইজিন, ঠিক আছে? বোঝা যায়? এই যে ইয়াওমা ইজিন, ইয়াওমা ইজিন মানে কি? দ্যাট ডে, ওই সময়। ওই ওই সময় কি দিন। করে? হ্যাঁ, ওই দিন, ওই সময় বা ওই দিন। ওই দিন কি হবে? তুহাদ্দিসু, তুহাদ্দিসু,
হ্যাঁ, তুহাদ্দিসু অর্থ কি বলেন? আংতা ফর্মে, হাদিস থেকে হ্যাঁ আংতা হা- ফর্মে। হ্যাঁ, হাদিস, হাদিস থেকে হাদ্দাসা। হ্যাঁ, হাদাসা থেকে হাদ্দাসা, হাদ্দাসা ইউ হাদ্দিসু। ওই যে আল্লামা, আল্লামা ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি টু তুহাদ্দিসু। তুহাদ্দিসু মানে কি? বারবার হাদ্দাস, বর্ণনা, তুমি না বর্ণনা না, করো। আগে মাদি মুদারিটা ঠিক করি, যে হাদ্দাসা ইউ হাদ্দিসু, এখানে তো আছে তুহাদ্দিসু, কেন? হিয়া হুয়া হিয়া, হিয়া, হিয়া হিয়া ও আচ্ছা, তু হাদিস, তুহাদ্দিসু। ওই যে হিয়া ইয়ানসুরু, ফর্মে। ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তা দিয়ে শুরু হচ্ছে না? তাহলে জি তুহাদ্দিসু কি হিয়া ফর্মে, হিয়া। কেন হিয়া ফর্মে? কে বর্ণনা করবে? আরদু। আদ বর্ণনা করবে, এটা একটা আনসার, ঠিক আছে। আরেকটা হচ্ছে আসকলাহা, এইটা তার বোঝাসমূহ, ওগুলা বর্ণনা করবে, সেটাও ঠিক আছে, দুইটাই আসতে হবে, ঠিক আছে। তাহলে তুহাদ্দিসু বর্ণনা করবে, বর্ণনাটা কি রকম? আরিফ ভাই বলতেছিলেন। তু হাদিস, বারবার বর্ণনা করবে, মানে বারবার পুনঃ এবং, পুনঃ বর্ণনা, হ্যাঁ, পুনঃ পুনঃ বারবার, এবং এখানে মেন যে, অনেকক্ষণ। এবং এখানে মেন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডিটেলস বর্ণনা করবে, ডিটেলস। তার মানে হচ্ছে আমরা যদি বলে কতালা, কত্তালা, কত্তালা মানে কি বলছিলাম না? খুন করা, নৃশংস ভাবে খুন করা, মেসাকার ভাবে খুন করা। হ্যাঁ, তাহলে এখানে হাদ্দাসা অর্থ কি হবে? ডিটেইল বর্ণনা করবে, ঠিক আছে, ডিটেইল বর্ণনা করবে, দীর্ঘক্ষণ ধরে। কি বর্ণনা করবে? আখবারাহা, তার খবর। আখবারা। হ্যাঁ, খবর। আখবারাহা, আখবার খবর, খবরের প্লুরাল হচ্ছে আখবার, আখবার, খাবারুন, আখবারুন। আমরা বলি না খবর, খবর, খবর শোনেন না, এই যে খবর, খবরটা হচ্ছে একটা সংবাদ, আর আখবারুন মানে হচ্ছে কি অনেকগুলা সংবাদ। আখবারাহা মানে কি তার খবর, তার খবর মানে কি জমিনের খবর, অথবা বলতে পারেন এই যে বোঝাসমূহের খবর। তাহলে বোঝাসমূহের খবর বর্ণনা করবে, কে বর্ণনা করবে? এই যে বোঝাসমূহই বর্ণনা করবে, ঠিক আছে, বোঝাসমূহ বা এই জমিনই বর্ণনা করবে, তার খবর বর্ণনা করবে। কি খবর বর্ণনা করবে? জমিন কি খবর বর্ণনা করবে? আপনি একটা গাড়িতে করে আহ, একটা ভালো কাজ করতে গেছেন, ওই গাড়িটা মাটিতে পরিণত হয়ে গেছে, ওই মাটিটা, ওই গাড়িটা মাটি ফর্মে সব বের হয়ে আসলো, এসে সেই গাড়ি বর্ণনা করবে আমাকে চড়ে ভালো কাজ করতে গিয়েছিল, ঠিক আছে। জমিন বর্ণনা করবে আমার এই এই পথে হাঁটতে হাঁটতে গিয়ে আমার এই খুনটা করেছে, এই জেনা করেছে, এই ঘরে এই এই জেনাটা করেছে, এইখানে গিয়ে মানুষকে পিটিয়েছে, ওইখানে গিয়ে সে ঘুষ খেয়েছে, ওইখানে গিয়ে সে চুরি করেছে। জমিন তার জমিনের ব্যবহার করে সেই কাজটা করেছে, প্রত্যেকে সেটাই করে থাকে। একটা কলম দিয়ে সে একটা অনৈতিক কাজ করছে, কলমের সিগনেচার করছে অনৈতিক কাজে, সেই কলমটা বর্ণনা করবে। কিভাবে বর্ণনা করবে? ডিটেলস, ডিটেইল বর্ণনা করবে। তাহলে আখবারাহা কি খবর বর্ণনা করবে? এই জমিনের কোনো না কোনো কিছু ব্যবহার করেই সে বর্ণনা করে থাকে। এবং এগুলো তো পাইছেন, হাদিস আপনারা পড়ছেন, একটা মানুষের দেহ, এই যে বোঝা কি, মৃত দেহটা যে জীবিত হয়ে উঠবে, তার দেহ কথা বলবে, তার হাত কথা বলবে, তার মুখ বন্ধ করে দিবে, তার চোখ কথা বলবে, তার চামড়া কথা বলবে, আর জমিনের বিভিন্ন জিনিস কথা বলবে। এগুলা হাদিস দ্বারা সিদ্ধ। তো বুঝতেই পারছেন যে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আরেকটা আয়াত বলে আমরা শেষ করব আজকে, একদিনে শেষ হবে না, আগামী দিন শেষ হবে ইনশাআল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা আমরা একটু তাদাব্বুর করে শেষ করে দিব আজকে, যদি 10 মিনিট বেশি লাগে একটু সবর করবেন ইনশাআল্লাহ। বিআন্না বলেন, বিআন্না কি? বিয়ান্না, বাজক, বিয়ান্না। বাজক, বাজক বাজক আন্না। আন্না। হ্যাঁ, আর সরাসরি বলেন ইন্না আন্না কান্না। হ্যাঁ, লাইতা লাকিন্না লাআল্লাহ। হ্যাঁ, বিয়ান্না, হ্যাঁ বিয়ান্না। বিয়ান্না লিয়ান্না, লিয়ান্না। বিয়ান্না আন্না পাইছেন, বিয়ান্না
জি ভাইয়া। এতদিন পরে একটা ব্যবহার পাওয়া গেল নাকি? এটা জি। ব্যবহার, হ্যাঁ, একটু নর্মালি এইভাবেই আসে। আর বিয়ান্না আলাদা করে ভাগ করা যায়, দরকার নাই, পুরোটা একসাথেই রাখেন। বিয়ান্না, বিয়ান্না অর্থ কি? কারণ। এই যে বর্ণনাটা করবে, কারণটা কি? এই যে সব খবর বলে দিবে, কারণটা কি? বিয়ান্না। বিয়ান্না রব্বাকা, বলেন রব্বাকা কেন হলো? রব্বা যোগ কা। রব্বা যোগ কা। আর হ্যাঁ, কেন হলো রব্বা তো ওই যে আন্নার জন্য রব্বা হয়েছে। রাইট ইউর, হ্যাঁ, রব্বা যোগ কা। আর এটা কি? বিয়ান্না, তাই তো? তো বিয়ান্নার জন্য রব্বুটা রব্বা হয়ে গেছে, নাসাব হয়ে গেছে, ঠিক আছে? আর এটা মিলে তো ইদাফা, ঠিক আছে? তাহলে বিয়ান্না রব্বাকা মানে কি? কারণ তার রব কি? আওহালাহা। আওহালাহা মানে কি? আওহা, বলেন। আওহা। আওহা। ওহি ওহি হুম হুম, এক second। আবহাওয়া মানে হ্যাঁ, আপনার ওহি চিন্তা, টাইপের। হ্যাঁ, ওহি, ওহি করা বা নির্দেশ করা, এখানে ওহি করা বলতে পারেন, অসুবিধা নেই। যে তার রব, তাকে নির্দেশ কারণ করেছে। তার রব ওহি করছে, ঠিক তাকে আছে? নির্দেশ আওহালা, করেছে। নির্দেশ করেছে। লাহা অর্থ তাকে। তার জন্য, তাই না? লাহা অর্থ তার জন্য, হ্যাঁ, তার জন্য। লাহা। লা যোগ হা, লা মানে কি? জন্য। হা মানে কি? তার জন্য। হাটাকে হার্ট অফ ফ্যামিলি। পৃথিবী, পৃথিবী আর্দু। পৃথিবীর জন্য, অনেক কিছুর সাথে আপনি মিলাইতে পারেন। এই যে খবরটা দিল, ওই খবরের জন্য, ওই খবরটা দেওয়ার জন্য। আওহা লাহা। আওহা অর্থ কি? নির্দেশ দেওয়া, ঠিক আছে? এইটা আপনি ফ্যামিলি, কোন ফ্যামিলি বলেন তো? আওহা লাহা। ওয়াহাইয়া। ফ্যামিলি 4 মনে হয় স্যার। আওহা ফ্যামিলি 4 মনে হয় না, ফ্যামিলি 4ই, ঠিক আছে? আওহা লাহা। এবং তাহলে নির্দেশটা কি রকম নির্দেশ? মানে একদম পরিপূর্ণ নির্দিষ্ট একদম নির্দেশ, পরিপূর্ণ পরিপূর্ণ নির্দেশ। হ্যাঁ, যে নির্দেশ। তুমি এটা খবরটা বলে দাও, ঠিক আছে? রব নির্দেশ দিছে, তুমি এই খবরগুলা বলে দাও। এই জমিন খবরগুলা বলে দিবে, ঠিক আছে? তাহলে এই যে খবরগুলা বলে দিবে, তাহলে পুরা এই 5টা আয়াত দেখেন, একটা বাক্য মিলান। যখন ভূমিকম্প হবে, সেরকম ভূমিকম্প, এবং জমিন তার বোঝা বের করে দিবে, এবং মানুষ বলবে কি হয়েছে। যখন ঘটবে তখন কি হবে? সেই দিন, সেই দিন জমিন তার খবরগুলা বর্ণনা করে দিবে বিস্তারিতভাবে, কারণ তার রব তাকে, তার রব তাকে এই কাজের জন্য, বর্ণনা করার জন্য নির্দেশ দিচ্ছে। কথা বোঝা যায়? এ পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? না। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? ঠিক আছে বস। এবং আপনি দেখেন এই যে তাহলে এই যে জড় পদার্থ গুলাই কথা বলবে, তাই না? জড় পদার্থ গুলাই কথা বলবে। এই যে জমিন কথা বলবে, জমিন তো জড় পদার্থ। কিন্তু আমরা এখন জানি না, আপনি একটা কথা বললে এটা রেকর্ড করে রাখা যায় না। রেকর্ড করে কোথায় রাখেন? একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে রাখেন। তার মানে কি? জড় পদার্থের মধ্যেই তো রাখেন। সেই জড় পদার্থটা একসময় কথা বলছে কিনা, আপনার কথাটাই সে বলে দিচ্ছে। কিন্তু আমি কি বুঝাইতে পারছি কিনা দেখেন। একটা টিভিতে আপনি একটা রেকর্ডিং করতেছেন, বা মোবাইলে রেকর্ডিং করতেছেন, এইটা আপনি 10 বছর পরে আবার ওই প্লে করলে চলে। তা প্লে করলে চলে, যে এই প্লেয়ারটা কি জীব? না তো, একটা জড় পদার্থ, সে তো কথা বলছে। তো এইটা যদি সম্ভব, তাহলে ওইটা আল্লাহর জন্য সবই তো সম্ভব। এটা তো আমরা সামনে বাস্তবে প্রমাণও দেখছি। সো জমিন কথা বলবে, কিভাবে বলবে? সিম্পল চিন্তা, হবে কেমনে হবে আল্লাহ আলাম, খুব সহজ। এত বাস্তবে দেখাই যাচ্ছে। তো যাই হোক, আমরা 5 নম্বর আয়াত পর্যন্ত আসলাম, আর 3টা আয়াত আছে, খুব বেশি বাকি নাই। সামনের দিন হয়তো আমরা অল্প কিছু আলাপ করলে, বা একটু বিস্তারিত আলাপ করবো, এগুলা নিয়েও আলাপ করবো, প্লাস বাকি 3টা আয়াত নিয়েও আলাপ করবো। আর এখানে কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো শেষ করি। সামনের দিন ইনশাল্লাহ সূরা জিলজাল শেষ হবে ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, আজকে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।